জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের শীর্ষ স্তরে ব্যাপক রদবদল প্রসঙ্গে ফের জ্ঞানেশ কুমার অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধরনের পদক্ষেপ জরুরি অবস্থা কেন্দ্রীয় শাসনের দিকে ঠেলে দিতে পারে, আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাফুল হোসেন। আশাফুল, এর আগে চিঠিতে অভূতপূর্ব বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবারে আর কি উল্লেখ করলেন চিঠিতে, কিভাবে আক্রমণ শানিয়েছেন? দেখো, আজকে নির্বাচন কমিশনকে দফায় দফায় আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে প্রথম চিঠিটা তিনি যেটা লিখেছিলেন এবং সেখানে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তিনি বলেছিলেন যে অঘোষিত জরুরি অবস্থা এবং অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করার চেষ্টা হচ্ছে আমাদের রাজ্যে। এবং তিনি এখন যে কিছুক্ষণ আগে একটি চিঠি লিখেছেন তাতে তিনি অভিযোগ করেছেন যে নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারির আগেই রাজ্যের বহু শীর্ষ প্রশাসনিক এবং পুলিশ আধিকারিককে হঠাৎ করে সরিয়ে দেওয়া হয়েছে, যা নজিরবিহীন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য যে এই ধরনের পদক্ষেপ প্রশাসনিক প্রয়োজনের বদলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। প্রধান সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ সহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাকে কোনো স্পষ্ট কারণ ছাড়াই অপসারণ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী চিঠিতে অভিযোগ করেছেন। এবং চিঠিতে তিনি এটাও বলেছেন যে এই ঘটনাগুলো রাজ্যের নির্বাচনী পরিবেশকে দারুণভাবে প্রভাবিত করতে পারে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর আঘাত আনতে পারে। তিনি নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে ব্যাখ্যা চেয়ে অবিলম্বে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন যে রাজ্যের স্বাভাবিক প্রশাসনিক কাজকর্ম যদি এর জন্য ব্যাহত হয় তার দায়ভার কিন্তু নির্বাচন কমিশনকেই নিতে হবে। এবং তুমি জানো যে এর আগে মুখ্যমন্ত্রী যে চিঠিটি লিখেছিলেন, যেটা বলছিলাম, তাতে তিনি বলেছেন অঘোষিত জরুরি অবস্থা বা অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে পশ্চিমবাংলায়। এবং তিনি অভিযোগ করেছিলেন যে কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি ভয় দেখানো, প্রশাসনিক অপব্যবহার এবং প্রাতিষ্ঠানিক হস্তক্ষেপের মাধ্যমে রাজ্য দখলের চেষ্টা করছে, কারণ তাদের জনসমর্থন নেই। এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে তার রাজনীতিকরণ করা হয়েছে, এটা সংবিধানের উপর সরাসরি আঘাত। কমিশনের আচরণ স্পষ্ট পক্ষপাতদুষ্ট বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। আশাফুল, তিনি এই কারণে আক্রমণ করে বললেন যে একতরফা হঠকারী সিদ্ধান্ত গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর নয়। ধন্যবাদ তোমায়। 28 তারিখে প্রথম ভোটার লিস্ট, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল, কিন্তু প্রথম সাপ্লিমেন্টারি লিস্টের প্রকাশক্ষণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দফায় দফায় বৈঠকের পরেও এই তালিকা প্রকাশ নিয়ে নিশ্চয়তা তৈরি হয়নি। হাইকোর্টে বৈঠক শেষের পর সিইও দপ্তরের মুখ্য সচিব এবং ডিজিপি এখনো পর্যন্ত 24 লক্ষ বিবেচনাধীনে নিষ্পত্তি হয়েছে। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল যে আগামীকাল হয়তো এই যে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট সেইটা প্রকাশিত হতে পারে, কিন্তু নতুন করে অনিশ্চয়তাটা কি কারণে রুমা তৈরি হচ্ছে? দেখো, জানিয়ে রাখি যে এই সপ্তাহে একদম সাপ্লিমেন্টারি লিস্ট তৈরির ব্যাপারে আপাতত এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একদম চূড়ান্ত অনিশ্চয়তা, কারণ দফায় দফায় বৈঠক হচ্ছে। হাইকোর্টে বৈঠকের পরে কিন্তু আবার সিও দপ্তরে যখন ফিরে আসেন একদম মুখ্য নির্বাচনী আধিকারিক, তার সঙ্গেই আসেন মুখ্য সচিব আসেন এবং ডিজিও আসেন এবং তাদের সঙ্গে বৈঠক হচ্ছে। অন্যদিকে জানিয়ে রাখি, আজকে কিন্তু সকালেও হাইকোর্টে যে বৈঠক হয়েছে সেটা নিরাপত্তা সংক্রান্ত বৈঠক হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত কেন? কমিশন সূত্রে খবর, জুডিশিয়াল অফিসাররা কিন্তু বিভিন্ন জেলায় কাজ করছেন। সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় যে এই লিস্ট বেরোলে সেক্ষেত্রে কিন্তু তাদের নিরাপত্তা নিয়েও কিন্তু চিন্তিত কোর্ট, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সেই নিরাপত্তা বিষয় নিয়েই আজকে হাইকোর্টে সকালবেলা বৈঠক হয়েছে এবং তারপরে দেখা যায় যে বিকেলবেলা আবার 6টার সময় বৈঠক হয় হাইকোর্টে। আবার মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি ছুটে যান প্রধান বিচারপতির কাছে। কিছুক্ষণের মধ্যে তখন তিনি ফিরে আসেন, আবার এখানে বৈঠক শুরু হয়েছে। সিএস রয়েছেন, ডিজি রয়েছেন, বৈঠক হচ্ছে। দেখো, প্রথমেই বলে রাখি যে উৎসবের মরশুম, ঈদ আসছে এবং সেক্ষেত্রে এই লিস্ট যদি কাল বা পরশু বেরোয় সেক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা হতে পারে। কারণ একদিকে যেমন নিরাপত্তা বিষয় রয়েছে, আইন শৃঙ্খলা বিষয় রয়েছে, অন্যদিকে উৎসবের মরশুম রয়েছে, আর অন্যদিকে এটাও ঠিক যে নিরাপত্তা সংক্রান্ত সব কিছু বিষয় সঠিক থাকলে, ঠিক থাকলেই কিন্তু এই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে। যেহেতু কমিশন কিন্তু এই সমস্ত লিস্ট বের করার বিষয়টা পুরো কিন্তু হাইকোর্টের কোর্টে কিন্তু বল ঠেলেছে, কারণ ভোর 3টের সময় কিন্তু একটা সফটওয়্যার যেটা তৈরি করে দেওয়ার কথা সেটা কিন্তু ভোর 3টের সময় কিন্তু হাইকোর্টের কাছে পৌঁছে গেছে এবং সেই সফটওয়্যারের মাধ্যমেই বলা হয়েছিল যে হাইকোর্ট যখন বলবে তার 6 ঘন্টার মধ্যেই কিন্তু ইসিআই তারপর কিন্তু তারা সেই সাপ্লিমেন্টারি লিস্ট বের করবে। এখনো পর্যন্ত বৈঠক চলছে। এই বৈঠকের নির্যাস কি হয়, এই বৈঠকের পর কি জানা যায়, অবশ্যই সেদিকে নজর থাকবে, অবশ্যই আমরা জানাবো, আমাদের নজর থাকবে। আপাতত রুমা, তোমায় ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
নিউজ।